এমন জান্নাতের মধ্যে ঘুরে যাওয়া হবে। তুমি যদি আটলান্টিক মহাসাগরে যদি ঘুরঘুরিয়া থুতু ফেলে দেয়, ঘুরঘুরিয়া যদি থুতু ফেলে দেয়, আটলান্টিক মহাসাগর তোমার দেশে আন্দোলন হয়ে যাবে। তারা যদি পৃথিবীর আকাশের চিত্র করিয়া একটা আঙ্গুলের খোলা পৃথিবীতে সারে আঙ্গুলের খোলা আলোকিত হয়ে যাবে, সুস্থির হয়ে যাবে। এমন ঘুরঘুরি দিবা আল্লাহ দুনিয়াতে তোমার দেয় নাই, তোমার পছন্দ করিয়া জান্নাতের মধ্যে আল্লাহ দিবা। ওই ঘুরঘুরি রূপ দিলে রূপ দেখা যায়, রক্ত চলাচল করলে রক্ত দেখা যায়। যুবক তুমি মহিলার পিছনে করতেছে, মহিলার পিছনে এমন ঘুরঘুরি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের সুবহানাল্লাহ। তোমরা যদি জান্নাতের মধ্যে যাও আরো কিছু নিয়ামত পাইবা, এমন নিয়ামত পাইবা। সবাই সৌন্দর্য হওয়ার জন্য কত কিছু করে, কত কিছু লাগে, ঠিক না? কত কিছু লাগে সুন্দর হওয়ার জন্য। আমার মাওলা কেমন জানে, বেহেশতের মধ্যে যাইবা, বেহেশতের মধ্যে যাইবা তুমি এমন সুন্দর হইবা, এমন সৌন্দর্য আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব হযরত ঈসা আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মতো তোমার সৌন্দর্য আল্লাহ তাআলা দান করবা। আর তুমি খালি বই বই করতাই, কত কিছু পাই খাইছো, কত ভিটামিনের মাল খাইছো, তোমার গতি হয় না, গতি হয় নাই। আমার আল্লাহ তাআলা বলেন আমি বেহেশতের মধ্যে তোমার এমন গতি বানাইবো হযরত আদম আলাইহিস সালামের মতো। আদম আলাইহিস সালাম কতটুকু উঁচু ছিল? আদম আলাইহিস সালাম 60 হাত উঁচু ছিল। আদম আলাইহিস সালামের সময় জন্ম হয়ে গেল সবাই। তোমার দাদা দাদি সবাই যুবক কিতাবের মধ্যে আসছে 13 বছর, কেউ কেউ 25 বছর, মানে জ্ঞান করে যতটুকু হয় কতটুকু আল্লাহ তাআলা তোমাদের সবাইকে বেহেশতে ঢুকাইবা। জ্ঞান বয়স ধরাইয়া তোমার এক বয়স হয়ে যাবে, তুমি সব যুবক, তুমি আফসোস করবা, আল্লাহ তাআলা আফসোস পূরণ করে দিবা। আকাশে যে পাখি উড়তে থাকবো, আকাশের বাতা গাইয়া আফসোস করবা, আল্লাহ ওই পাখিটা যদি দেখতে পারতাম, ওই পাখিটা যদি বক্ষণ করতে পারতাম, আল্লাহর কুদরতে পাখিটা ভুইয়ে তোমার কাছে চলে আসবে। হাই নিয়ামতের নিয়ামত বেহেশতের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়া শীতের সময় এত কষ্ট করিয়া ওযু করিয়া মসজিদের দরজা খুলিয়া তুমি একা একা নামাজ পড়ছো মাওলাকে খুশি করার জন্য। মাওলা ফেরেশতারা বলে, ফেরেশতারে আমার বান্দাতে সম্মান ঘুমাই রয়েছে, পশু পাখি সব ঘুমাইছে, আমার বান্দা ঘুমায় না। আল্লাহ তোমার কয়েন আমার তোমার বান্দা ঘুমায় না, তাহাজ্জুদের নামাজ পড়ে, শাকির নামাজ পড়ে, আল্লাহ নফল ইবাদত ছাড়ে না। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দারে ও আমার ফেরেশতারা তুমি তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই বান্দারে মাফ করিয়া আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। এত কষ্ট পরিশ্রম করেছো, আমার আল্লাহ তাআলা জায়গা রাখছেন। এখন বলবে ভাই আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমার কেন সম্পদ পারে না, আমার আগে একটার পরে একটা ক্ষতি হয়, একটার পরে একটা মনে ক্ষতির বসতে চলে যাইতেছে। মানুষ নামাজ পড়ে না সুখে রাখছে, নামাজ পড়ে না অট্টলিকার বলে থাকে, নামাজ পড়ে না বেশি বেশি করে আল্লাহ যায়, নামাজ পড়ে না সে সুখে থাকতেছে। আমার আল্লাহ ডাকতে বলে, আমি তোর কোরআনের কারিমের মধ্যে বলি নামাজ পড়ি না, আমি আল্লাহ তাআলা বলছি আকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো, তুমি যাকাত প্রদান করো, সওম রমাদান রমজান মাসে রোজা রাখো, আমি আল্লাহ আদেশ করেছি। কবুল করার মালিক আমি আল্লাহ। দুনিয়ার মধ্যে তোমার শান্তি হয়ে যায়, তোমার কোনো শান্তি দেয় না, তুমি বুঝতে না, আমি আল্লাহ কবুল করি না। তোমার পুরস্কার আমি আল্লাহ কিয়ামতের ময়দানে রেখেছি। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে কোনো সুখ শান্তি নাই। দেখবেন মুসলমান মানুষ নামাজ পড়ে কষ্ট করে বেশি, যারা নামাজ পড়ে না এরা কষ্ট কম, তারা সম্পদ বেশি। হিন্দু খ্রিস্টান নাসারা সম্পদ বেশি। আমার আল্লাহ রাখবে বান্দারে সম্পদের মালিক আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ তাআলা বিশ্বজগতের মূল বাদশা। তুমি এই দুনিয়া থেকে চলে যাইবা, তোমার কোনো কিছু নিতে পারবে না, তোমার টাকা পয়সা যাইবে না, তোমার ধন সম্পদ তোমার কাছে যাইবে না।
আল্লাহ তাকে বলে বন্ধা সম্পদ পাইবা সম্পদের লাগা পাইবা না, তুমি টাকাওয়ালা পাইবা টাকার লাগা পাইবা না, তুমি মানুষের তোমার সম্মান জানাইবা, তুমি সম্মান হইবা মানুষের সম্মান দিবে না। আমি আল্লাহর তুমি খুশি করো, আমি আল্লাহর তুমি রাজি করো, আমি আল্লাহ খুশি হইলে তুমি তোমার পিছনে খুশি হবে। আল্লাহ যদি রাজি করতে পারো, আল্লাহ যদি দেখে আল্লাহকে খুশি করতে পারো, আল্লাহ ডাকতে বলে আমার বন্দার প্রতিটি আমি খুশি হয়ে যাই। সারা পৃথিবীর মানুষ আনাসে গানাসে যা কিছু আছে পশু পাখি তোমার প্রতি খুশি হয়ে যাবে, তোমার প্রতি খুশি হয়ে যাবে। এটা একটা দৃষ্টান্ত। একজন আল্লাহর ওলির কথা না বললে হয় না। আল্লাহর ওলি হলো কিছু লোক আছে মানে না, আছে না নাই? আল্লাহর ওলি হলো কি? তুমি আল্লাহর ওলি? হ্যাঁ আমি আল্লাহর ওলি। তুমি আল্লাহর ওলি, তুমি একটা মুখ কিয়ামতে দেখাও না। তুমি আল্লাহর ওলি, তুমি কুরআন পড়নেওয়ালা, তুমি টুপিওয়ালা, তুমি পাঞ্জাবিওয়ালা, তুমিও কুর্তাওয়ালা, তুমিও হাদিস সাহেব, তুমিও ইমাম সাহেব, তুমি একটা কিয়ামতে দেখাও না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কিয়ামতে দেখাইছে, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কিয়ামতে দেখাইছে, নাসরুদ্দিন সিবাইসি কিয়ামতে দেখাইছে। আল্লাহর ওলি হলে আমরা বিশ্বাস করি, ঠিক না? আল্লাহর ওলি হলে কিয়ামতে আমরা বিশ্বাস করি। তাদের কারণে আমরা ইসলাম পাইছি, তাদের কারণে আমরা আজকে মুসলমান হয়েছি। সাধারণ দিন আসতো আমরা মুসলমান হইতে পারতাম না, ঠিক না? এই মাদ্রাসা এসে সাধারণের কারণে তুমি মক্তব রাখো, মক্তব পেয়েছে সাধারণের কারণে তুমি মসজিদ পেয়েছে সাধারণের কারণে। আমি টুকটাক মৌলবী হইয়া আল্লাহর ওলি হলে বিরুদ্ধে কথা বলি, আল্লাহর ওলি হলে আমি দূর করি। আল্লাহর ওলি হলে তুমি না মানো, আমার আল্লাহ তাআলা বলেন আমার নবী থাকবে না দুনিয়াতে, কিন্তু কিছু আল্লাহর ওলি থাকবে। আল্লাহর ওলি হল থাকবে। আল্লাহর ওলি হল কি জিনিস? আল্লাহকে আমি ভয় করবো আর কোনো ব্যক্তিকে ভয় করবে না। আল্লাহর ওলি হলে আমি আল্লাহকে ভয় করবো আর কোনো কিছু ভয় করবে না। আমরা মানুষকে ভয় করি, আবার আমরা আল্লাহর ওলি হইতে পারি। তুমি কিসের আল্লাহর ওলি? এখন আল্লাহর ওলি হইছে দুনিয়াতে সাইরা মুসলমান সাইরা আল্লাহর ওলি হওয়ার কারণে, আল্লাহর ওলি হওয়ার কারণে ওলি হইতে গিয়া তারা অনেক কিছু ত্যাগ করেছে, অনেক কিছু সন্তান ত্যাগ করেছে, সম্পদ ত্যাগ করেছে। তারা সম্পদের মালিক হইতে চায় না, তারা বিবেচের মালিক হইতে চায় না, তারা সম্মানের লোক হইতে চায় না। তারা দেখে আইলাম কিভাবে আর আল্লাহ পাঠাইছে কিসের জন্য, এই কথা চিন্তা করিয়া তারা দেশ সারা হইয়া আল্লাহর ওলি হয়ে গেছে। হযরত আনসার রাহমাতুল্লাহ আলাইহি যারা চট্টগ্রামে গেছে তারা বুঝতে পারে আল্লাহর ওলি। হযরত আনসার রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিল, কিন্তু তাইদের কাজ ছিল পিয়নের কাজ। পিয়নের কাজ করতো। একজন ব্যক্তি এসে মামলা দর্শন হইতেছে, তার বাড়ি অনেক দূরে। তাকে জজ সাহেব বলল, ও ব্যক্তি তোমার সম্পদের কাগজ যদি না দেখাইতে পারো, তোমার সম্পদের কাগজ যদি না দেখাইতে পারো, তাহলে যে বাড়ি থেকে তোমার মামলা করছে ওই মামলার মালিক হইবে কোন ব্যক্তি? ওই ব্যক্তি চোখের পানি পড়াই বলতেছে, জজ সাহেব আমার জায়গা জমির কাগজপত্র আমার বাড়িতে আছে, কিন্তু আমাকে কিছু সময় দিতে হবে। আমি বাড়ি থেকে গিয়া কাগজপত্র নিয়ে তোমার কোর্টের সামনে আমি হাজির হয়ে যাইব। দর্শক বলতেছে তোমার কাগজপত্র আছে, ঠিক আছে, তুমি কয়দিনের টাইম নিবা? আমার আইতে যাইতে 3 দিনের রাস্তা। কয়দিনে? 3 দিনের রাস্তা। না না, তোমার 3 দিনের রাস্তার সময় দেওয়া যাবে না। আজকে থেকে কালকের ভিতরে যদি 10টার আগে তুমি কাগজপত্র না দেখাইতে পারো, তাহলে যে মামলা করছে সে টাকার মালিক হয়ে যাবে। ওই ব্যক্তি পড়াশোনার মধ্যে পড়ে গেল, চোখের পানি পালায়, চট্টগ্রাম মানুষকে কার কাছে পায় না। সে নৌকা দিয়া লঞ্চ দিয়া 3 দিনের রাস্তা পাড়ি দিয়া কাগজপত্র আনতে হবে। সে কান্তাছে দোকানের মধ্যে বসিয়া চা খাইতে মনে চাই না, কষ্ট বলে বুকের ভিতরে। হায় হায়, বাপ দাদার জায়গা জমি নিয়ে যাই বলে আমার জমির কাগজ টাকার অবস্থায় হোক, আমি তো আজকে 10 সামনে কাগজ দেখাইতে পারবো না। ওই যে চোখের পানি পালায়। আর 10 সালের প্রিয় ছিলেন আমার শাহ রহমতুল্লাহ।
বসিয়া চোখের পানি পড়াইতেছে। ওই ব্যক্তিটার কাছে গিয়ে বললাম, ভাই যেমনি তাকাই লেগে 10টা পিয়ন, ভাই তুমি কিনে কিসের জন্য আসছো, কিন্তু 10টা পিয়ন, ভাই তোমার কষ্ট আমি বুঝতে পারতেছি, ভাই আমার কাগজপত্র আমার বাড়িতে আছে, আমার আলমারির ভিতরে আমার হেফাজতে আছে, কিন্তু জায়গার মালিক আমি, আমার বাবার জায়গা ছিল আমি মালিক হয়ে গেছি, কিন্তু আমার জায়গার জমির কাগজ আনতে 3 দিনের রাস্তা, আর 10 সালে বলছে কালকে 10টার ভিতরে না দেখাই নিয়ে বলবো। ওই এক কাম করো, তুমি তো সত্য কথা বলছো। হ্যাঁ আমি সত্য কথা বলছি, আমার জায়গা জমির কাগজপত্র আমার কাছে আছে, কিন্তু তুমি যদি সত্য বলে থাকো, আমার রহমতুল্লাহ বলেন, তোমার লঞ্চ গাড়ির মধ্যে যাইবা, তোমার নৌকার গাড়ির মধ্যে যাইবা, এশারের নামাজের পর টিকারের পর থেকে পাইবা আমার, আর আমি যা করবো তুমি তার কাছে যাইবা না। ওই ব্যক্তির কথা শুনিয়া ওই ধ্বংসমতলা ব্যক্তিরা অনেক মুখের মধ্যে ফুটে গেল হাসি। ওই একজন পিয়ন ব্যক্তি বলছে, আমি গাড়ি যাওয়ার জন্য হয়তো একটা সুবিধা বাইর করে দিবা, সুবিধার জন্য সেই এশারের নামাজের উপরে গিয়ে গাড়ির মধ্যে গেলা, গিয়া এত বসা করছে, এত অন্ধ হয়ে গেছি, খোয়া ফেলে গেছে, একটু অন্ধর মতন দেখা যায়। সে ব্যক্তি ঢুকাইতেছে পায় না, গাড়ির কিনারের মধ্যে বসিয়ে বসিয়ে বলতেছে, জনসাধারণের পিয়নে তো মিথ্যা কথা বলতে পারে না, আমাকে বলবো এশারের নামাজের উপর আসার জন্য, আমি তো চলে আসলাম, ঢুকাইতেছিও পাই না, চিন্তা করিয়াতে আনন্দ আসলো, এই আনন্দটা তার মুখ থেকে চলে যাইতেছে। এই সময়ের মধ্যে আমার রহমতুল্লাহ তার পিছনে হাত দিল, হাত দিয়ে বলতেছে, আমার কথা চিন্তা করতেছে, হ্যাঁ আপনার কথাই, আপনি তো বলছেন এশারের নামাজের পরে আসবেন, আপনি তো আসেন নাই, এই জন্য আমার একটা চিন্তিত হয়ে গেল, আমার কি পরামর্শ দিবেন, আমাকে একটু সুবিধা বাই করে দেবেন। হ্যাঁ সুবিধা, তোমার কাগজপত্র যদি সঠিক হয়ে থাকে, তাহলে এখন যে ঘটনা হবে কার কাছে বলতে পারবেন না, তো জি আমি কার কাছে বলবো না, কার কাছে বলবো না, তো ঠিক আছে তুমি আসো। নদীর কিনারের মধ্যে গেছে, কিতাবের মধ্যে এসে গামছা বিছাইছে, আর কেউ বলে পকেট থেকে একটা ছোট্ট একটা রুমাল বের করছে যে আমরা মুখ খুশি, ওই রুমালটা ওই গরিব ব্যক্তির কাছে চোখটা বাঁধিয়ে দিল, বাঁধিয়ে দিয়ে বলবো, আমার রহমতুল্লাহ বলতেছে, তুমি আমার পিছনে হাত দিয়ে ধরো, আমরা যেভাবে নাতি হলে লইয়া যদি আমরা বাজারে চলে যাই বা কিছু খেলাধুলা করি, দেখতে তো নাতি কি সুন্দর করে আঙ্গাতে ধরে, ওইভাবে আঙ্গাতে ধরো, আঙ্গাতে ধরছে, এমন পলকে গেছে, এক রাত্রে না, 1 ঘন্টা না, কিছুক্ষণ পরে তার চোখের গামছাটা চাদরটা খুলে দিল, খুলে দেখে তার বাড়ির গাঠার সামনে উপস্থিত হয়ে গেল। সে বলতেছে, পিয়ন সাহেব কিন্তু আমার বাড়ির গাঠা, ওই যে আমার ঘরের মধ্যে বাতি জ্বলতেছে, কিন্তু আমার ঘর, ওই আমার সন্তান জল দিচ্ছে, এখন আমার সব অন্যতলা বলতেছে, ও ব্যক্তি আমি গাঠের মধ্যে দাঁড়িয়ে থাকি, তোমার তাড়াতাড়ি তোমার সম্পদের কাগজপত্র নিয়ে তাড়াতাড়ি চলে আসো, তোমার বিবি যদি বলে, তোমার স্ত্রী বলবো তুমি কোথায় যাও, তুমি বলবাই না না পরে বলবো, তার সাথে কথা বলা দরকার নাই, বলবো তুমি চট্টগ্রাম থেকে ফোন দিলাই, সিটি পাঠাইলাই, এত তাড়াতাড়ি আসলা কিভাবে, সমস্ত প্রশ্নকে দেখ করিয়া তুমি চলে আসবে, চলে আসছে হারি কাগজপত্রটাতে, তারা বুঝছে কাগজপত্রটা রয়েছে, ওই আবার গেটের মধ্যে চলে আসলো, গেটের মধ্যে আসি আবার চান্দা দিয়ে ধরো, আবার কয়েক মিনিটের পলকে 3 দিনের রাস্তা পাড়ি দিয়ে এই আল্লাহ বলি আমাদের রহমতুল্লাহ নাই। যখন 10 সালের দিনের 10টা হয়ে গেল, 10 সালে উকিল আকিদের সবাই জমা করলো, বলতে সব আপনার কাগজপত্র চায়, তো জি আমার কাছে যেমনি জি করতে দিবে, 10 সালের নলেজের মধ্যে ঢুকে গেছে, ওই ব্যক্তি তো কান্দা কাটি করলো 3 দিনের সময় নেওয়ার জন্য, এখন আবার 10টার সময় করছি, এত বোঝা গেল কাগজের মধ্যে বেজার আছে, কাগজের মধ্যে বেজার আছে, কারণটা কি 3 দিনের রাস্তা কিভাবে ভাড়া দিল, আর কিভাবে আমাকে মিথ্যা দলিল, এটা সত্যি দলিল হইতে পারে না, ওই কাগজপত্র দেখা লাগবে এটা মিথ্যা, হয় 10 সাল আগে দিকে কথা বলেন, আপনি আনা দিকে বিচার তো করা যায় না, আপনি দেখেন কোন উকিল সাহেবের 10 সালে ধরে নিল, 10 সালে দেখে অরিজিনাল কাগজ দিয়ে আইছে, একবার কাগজের প্রতি তাকায়, একবার তার মুখের পায়ে তাকায়, ওই ব্যক্তি মনে মিথ্যা কথা বলছে, কত মৃত্যু
কোনা মিথ্যা না। তুমি বললা 3 দিনের রাস্তা পাড়ি দিয়ে আমার কাগজ আনতে গেছি, তো অরিজিনাল তুমি আনলা কিভাবে? ওইটা আনার কারণ আছে হুজুর, আপনি যেটা পারেন না, আপনার যে দায়িত্ব, আপনি আদালত যে গতিতে চলে ওই গতিতে বিচার করেন। আপনি আমার জায়গার জমির কাগজ পাইছেন, আমার জায়গা জমি, এটা দলিল, ও দলিল দিতে পারবো, তোমার কাগজও সঠিক, তুমিও সঠিক, তুমি যে কান্দাকাটি করলাই, মিথ্যা কথা বললাই, এই জন্য তোমার দলিল মিথ্যা, তোমার দলিল মিথ্যা। তোমার জায়গা তুমি ওই ব্যক্তি নিয়ে যাইব যে মামলা করছে, নাইলে তুমি সঠিক কথা বলো, সত্য কথা বলো, তাহলে তোমার মামলা তুমি জিতে যাইবা, তোমার জায়গা তুমি নিয়ে যাইবা। আর যদি না বলো, তোমার সম্পদ ওই ধনী ব্যক্তি বলা নিয়ে যাইব। যেমন এই কথা বলছে, আমার সম্পদ যদি নিয়ে গেও, আমি কথা উঠাই, কথা রাখার দরকার কি? যেমন বলছে দর্শক, আপনার পিয়ন আমার সাহ, যেমন আমার সাথে কথা বলছে, আমার সাথে আরো কয়েকটা খেলামতি দেখছে দর্শক, আমার সাথে বইতে দিলি আমার পিয়ন কোথায় রে? আর বলা লাগবে তার জন্য ব্যক্তি, আর বলা লাগবে আমি আমার পিঠে দেখতে চাই। যখন আমার সাহেবের নাম হয়েছে, ওই লোয়ার সাথে সাথে দেখে পিয়নগুলির জায়গা থইয়া নদীর দিকে চলে যায়। মানুষ চাইতেছে ওই নদীর যেখানের মধ্যে এমন সাগে মৃত্যুবরণ করছে, ওই জায়গার মধ্যে তার মাথার হয়েছে। হয়েছে কি আল্লাহ বলেন ঘটনা। এইগুলো যদি আমাদের কেরামতি আমরা যদি বিশ্বাস না করি, তাহলে সমস্যা আছে কিনা? নাই, আছে। আমরা বিশ্বাস করি, আমরা আল্লাহর বলি বললে মানি, ঠিক না করি। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা যেন সব সময় আল্লাহর কাছে হাজারি করতে পারি, আল্লাহ আল্লাহর বলি হলে মুসলিম আমরা মাফ করে দাও, আল্লাহর ওসিলা, আল্লাহর বলি হলে মুসলিম আমরা ক্ষমা করে দাও। এই চিন্তা দিব আমরা সবাই মিলেমিশে যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আমরা